আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আলুর চপ। ইফতারে কি আলুর চপ ছাড়া কি চলে? আমি এখানে তার জন্য আমি আলুর চপটা করে দেখাবো। আমি এখানে 3টে আলু নিয়েছি, সেদ্ধ করে ছুলে নিয়েছি। দেখেন, এখন আমি এইগুলো আপনাদের কিভাবে করতে হয় করে দেখাবো। আমি আলু চপ করতে পেঁয়াজ ব্রেস্তা করে নিব আগে। এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করবো, এই জন্য কাঁচামরিচ দিলাম না। শুকনো মরিচের স্বাদটা ভালো আসবে। আর জিরা আর এলাচ গুঁড়ো করে রেখেছি। এটা হালকা বাদামি কালার করব আমি। এর সাথে আমি খানিকটা তেলও রেখে দেব, তেল শুদ্ধই উঠাবো, কারণ আমার এইটা ভর্তা করতে একটু তেল হলে ভালো হয়। আর এখানে দেখেন আমি 2টা শুকনো মরিচ নিয়েছি, বেশি নিব না, কারণ গ্যাসের সমস্যা হতে পারে। তার জন্য শুকনো ঝাল বেশি খাওয়া উচিত না, তার জন্য আমি একটু কমই নিয়েছি। এখন এখানে আমি আলুগুলো ভেঙে নিব, ভর্তা করে নিব এক কথায়। এখানে দেখেন আমি 1 চা চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ঘ্রাণটা আসার জন্য, ফ্লেভারটা ভালো আসবে, খেতেও সুস্বাদু লাগবে। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে ভর্তা করে নিব। আলু ভর্তা তো সবাই করতে জানেন। দেখেন আমার আলু মাখানো হয়ে গেছে। এখন আমি আলুটা এরকম সাইজ করে নিব। প্রত্যেকটা আলু এরকম করে আমি সাইজ করে নিব, হাতের আন্দাজ মতো হাত দিয়ে আমি এরকম সাইজ করে নিব। এই দেখেন এরকম রাউন্ড করে নিতেছি। এক এক করে এরকম করে নিব। এখানে আমি 3 কাপ বেসন নিয়েছি। আলুটা হইতে হইতে আমি বেসনটা গুলিয়ে নেব। এখানে 1 চামচ বেকিং সোডা নিয়েছি। স্বাদ মতো লবণ। আপনারা খেয়াল করে দেখেন, আমি এখানে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম না, তারপরও কত মচমচে হয় দেখেন। আর কোনো কালার ফ্রুটও অ্যাড করলাম না। এখানে দিলাম আমি হলুদের গুঁড়ো, আর একটু ঝালের জন্য দেব একটু শুকনো মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে মিক্সড করে নিব আমি। এখন আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিব। দেখেন আমার বেসন গুলানো হয়ে গেছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিব। আমার তেল দিয়ে দিছি, এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ছেড়ে দিব। দেখেন আমি হালকা আছে ভাজতেছি যাতে মচমচো হয়, তার জন্য কালারটাও সুন্দর আসে। যেহেতু কোনো কালার ফুড কালার ব্যবহার করি নেই, তার জন্য। দেখেন আমার মনে হয় ওই পিঠটা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এই পিঠ আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এক এক করে উঠিয়ে নিব। দেখেন আমার সব হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখেন দর্শক, আমার আলুর চপ বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।